আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নাম বলার সংস্কৃতির বিপক্ষে ছিলেন। আমরা ছাত্রদল, আমরা লেখাপড়া করতে হবে, রাজনৈতিক চর্চা নিতে হবে, রাজনৈতিক চর্চা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। দেখতে পাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বক্তব্যে অতিরঞ্জিত কোনো কথা থাকতো না, কোনো নামের আধিক্য থাকতেন না। আমরা তার কর্মী, আমরা তাকে অনুসরণ করব। সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করছি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সকল শহীদদের। অদ্যবধি 24-এর ছাত্র এবং জনগণের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সহ আত্মার মাগফিরাত কামনা করছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছে শহীদ আরাফাত রহমান কোকো সাহেবের সুস্থতা কামনা করছি। এই আন্দোলন সংগ্রামে দীর্ঘ 17 বছর যারা কষ্ট করেছেন, আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তারা সহ 24-এর ছাত্র জনতার আন্দোলনে যারা পঙ্গু হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলে সুস্থতা কামনা করছে। আমাদের সকলের রাজনৈতিক মাতা, অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেত্রী, বাংলাদেশের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছে, যার কারণে, যার অশেষ দয়ায় আজকে আমি বলেন, এস এ সিদ্দিক, সাজু ভাই বলেন, আপনারা বলেন, সবাই এই পরিবেশে এই দীর্ঘক্ষণ এখানে বসে এই কর্মী সম্মেলন করতে পারছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করছি বারবার। আমরা আজকে ন্যায়ের পক্ষে কথা বলতে পারছি, এই সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের ছাত্রদল, এই ছাত্রদল পশ্চিমের অন্তর্গত দারুস সালাম থানা অনেক ঐতিহ্য, অনেক ত্যাগ। এই দারুস সালাম থানা থেকেই বেড়ে উঠেছিল শহীদ মফিজুল ইসলাম রাসেলের মতো ত্যাগী নেতা। এই দারুস সালাম থানা থেকেই বেড়ে উঠেছে শহীদ অদূত ব্যাপারীর মতো নেতৃত্ব, যে পদের কথা চিন্তা করেনি, শ্রমিক দল করেও ছাত্র দলের কর্মসূচি সফল করতে যেয়ে যে অ্যারেস্ট হয়েছে। এই দারুস সালাম থেকেই রাজনীতি করে অসুস্থ হয়ে পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্টের আক্রমণের কারণে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে যুবদল নেতা ফারুক। সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আজকে ছাত্র দলের কর্মী সভা। এইটি সেই ছাত্র দল, সেই মহানগর, যেই মহানগরের নেতৃত্বে এমন দুইজন ছাত্র নেতা, যেই দুইজন ছাত্র নেতাই মৃত্যুঞ্জয়ী। ফ্যাসিস্ট হাসিনার বুলেটের আক্রমণে বারবার জর্জরিত রবিন আকরাম নেতৃত্বে আপনারা একটি সুন্দর, সাহসী এবং সাবলীল ছাত্র দল। এই ছাত্র দলের কাছে আমাদের অনেক প্রত্যাশা। এই মহানগর কাছে আমাদের অনেক প্রত্যাশা। তারা আন্দোলনের মাপকাঠিতে আলহামদুলিল্লাহ ঢাকা মহানগর পশ্চিম দলগতভাবে
আমাদের পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলেই স্বীকার করেছে আন্দোলন সংগ্রামে মহানগর পশ্চিমের ভূমিকা অনেক বেশি উজ্জ্বল ছিল। আমার নিজের স্বাগতিক থানা দারুস সালাম, আমি জানি না মহানগর পশ্চিম বিবেচনা করবে, দারুস সালাম থানা ছাত্র দলের আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা ছিল। আমি এই ছাত্র দল, এই দারুস সালাম, এই 10 নম্বর আমার রাজনীতির আতুর ঘর, এখান থেকেই আমার রাজনীতির বেড়ে ওঠা। কাজেই এই 10 নম্বর ওয়ার্ড, এই দারুস সালাম থানায় কখনো আমি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস কারোর ভিতরে কোনো ভেদাভেদ করি নাই। যদিও আমার প্রথম সংগঠন ছাত্র দল, এই ছাত্র দলের প্রতি ভালোবাসা এবং আকাঙ্ক্ষা সর্বদাই বেশি থাকে।